যে ব্যক্তি কবর জিয়ারতের সময় 11 বার কুল হুয়াল্লাহু আহাদ 11 বার পড়বে, ওই কবরস্থানে যত মুর্দেগান আছেন সমস্ত মুর্দেগান ওই কবরস্থানে যত আছেন সমস্তরা সবাই ওই জিয়ারতকারীর জন্য মাগফিরাতের দোয়া করেন। মুর্দা যদি আযাবের মধ্যে থাকে কোনো মুর্দা, তাহলে এই জিয়ারতের তিলাওয়াতের কারণে, সূরা ইখলাসের কারণে বা সূরা ইয়াসিন, সূরা মুলক, তাকাসুর, ওই সমস্ত সূরার কারণে অনেক সময় আযাবের মধ্যে তখফিফ হয়, হালকা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান যে আলা ফাযুরু ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত বেশি বেশি করিলে তোমাদের স্মরণ আসবে মৌতের কথা স্মরণ আসবে। কিতাবের মধ্যে রয়েছে, এই কিতাবের নাম তাহতাউই আলা মারাতিল ফালাহ। এখানের মধ্যে রয়েছে সুন্নত, আদব, জিয়ারতের আদব বা সুন্নতি তরিকা, মুস্তাকবিরাল কিবলা, অর্থাৎ কিবলার দিকে পিঠ করিয়া মসজিদের দিকে চেহারা করিয়া জিয়ারত করিতে হয়। Islamic Education Center. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد. উপস্থিত হাজিরানে কেরাম ও সামিঈনে ইযম, আজকে আমাদের ইসলামিক এডুকেশন সেন্টারের আলোচ্য বিষয় হলো কবর জিয়ারত। আলোচ্য বিষয় হলো আজকে কবর জিয়ারত। কবর জিয়ারত করা কিতাব ও সুন্নত, ফিকহ শাস্ত্রের গ্রহণযোগ্য কিতাবাদি যাহার মধ্যে রহিয়াছে, এই মতে আলোচ্য বিষয় হলো কবর জিয়ারত, আর তাহা সুন্নত কিতাবাদির মতে গ্রহণযোগ্য, ফতোয়ার গ্রহণযোগ্য কিতাবাদির মতে সুন্নত। কবর জিয়ারত করলে যেমন আমরা লাভবান হই, তেমন মুর্দারা যাহার জিয়ারত করা হয় তাহারাও অনেক লাভবান হইয়া থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কবর জিয়ারতের সময় 11 বার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 11 বার পড়বে, ওই কবরস্থানে যত মুর্দেগান আছেন সমস্ত মুর্দেগান ওই কবরস্থানে যত আছেন সমস্তরা সবাই ওই জিয়ারতকারীর জন্য মাগফিরাতের দোয়া করেন। তাই এ দ্বারা বোঝা গেল যে কবরস্থানে যে জিয়ারত করে তারও অনেক ফায়দা বা সেও অনেক লাভবান হইয়া থাকে। ঠিক যাহার জিয়ারত করা হয় সেও লাভবান বা অনেক ফায়দার মুস্তাহিক হইয়া থাকেন। কবর জিয়ারত সুন্নত মোতাবেক যদি কেউ করে, তাহলে কবর জিয়ারতের সময় সূরা ইখলাস 11 বার, কমসে কম 3 বার, সূরা তাকাসুর, দুরূদ শরীফ, বা যদি সময় থাকে তাহলে ইয়াসিন, সূরা মুলক, অন্যান্য সূরাও হলো পড়া যাইতে পারে। এই সমস্ত সূরাও হল যদি তিলাওয়াত করিয়া মুর্দার দোর উপরে ইসারে সব ভরা হয়, তাহলে মুর্দার নিশ্চয় ফায়দা হয়। মুর্দার যদি আযাবের মধ্যে থাকে কোনো মুর্দা, তাহলে এই জিয়ারতের তিলাওয়াতের কারণে, সূরা ইখলাসের কারণে বা সূরা ইয়াসিন, সূরা মুলক, তাকাসুর, ওই সমস্ত সূরার কারণে অনেক সময় আযাবের মধ্যে তখফিফ হয়, হালকা হয়।
কবর জিয়ারতের সুন্নতি তরিকা হলো মসজিদ যেমন রাখা, যেভাবে আমরা দফন করি, ঠিক মসজিদের মুখের দিকে গিয়া কিবলার দিকে পিঠ করিয়া মসজিদের দিকে দাঁড়াইয়া এই জিয়ারত করিতে হয়। সুন্নত ইহাই হইল সুন্নতি তরিকা কবর জিয়ারতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান যে তোমরা আলা ফাজুরু ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত বেশি বেশি করিলে মৌতের কথা স্মরণে আসবে। যখন মৌতের কথা স্মরণে থাকবে মানুষের, তখন নিশ্চয় সেই ব্যক্তি কোনো শরীয়ত বিরোধী কার্যে লিপ্ত হইবে না। শরীয়তের মোতাবিক কার্যকলাপ করিয়া মৌতের কথা যখন তার স্মরণে আছে, তখন একদিন মরতেই হবে এই কথা ভাবিয়া সে নিশ্চয় ভালো কাজ সবসময় করতে থাকবে। আমি আমাদের আজকের ভিডিও যারা দেখতেছেন, আশা করি বেশি বেশি করি কবর জিয়ারতের সুন্নতি তরিকাটা প্রচার ও প্রসার করবেন। আমরা অনেক সময়তে এই জিয়ারতের তরিকা, সুন্নতি তরিকা থেকে গাফিল, বেখবর, আমরা জানি না। তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো, কবর জিয়ারতের সুন্নতি তরিকা যেটা আছে মসজিদের, আবার আমি বলছি, মসজিদের চেহারার দিকে মুখ করিয়া কিবলার দিক পশ্চিম দিক যেটা আছে, সেই পশ্চিম দিকটার দিকে পিঠ করিয়া মসজিদের দিকে যখন মসজিদের মুখের দিকে, চেহারার দিকে যখন মুখ আপনি যে জিয়ারতকারী যখন মুখ ফিরাইয়া জিয়ারত করবেন, তখন নিশ্চয় কিবলার দিকে পিঠ হইবে। এই পিঠ অবস্থায়, তাহা অবস্থায় জিয়ারত করতে হবে। যেমন কিতাবের মধ্যে রয়েছে, এই কিতাবের নাম তাহতাউই আলা মারাতিল ফালাহ। এই কিতাবের নাম তাহতাউই আলা মারাতিল ফালাহ। এখানের মধ্যে রয়েছে সুন্নত, আদব, জিয়ারতের আদব বা সুন্নতি তরিকা, মুস্তাদবিরাল কিবলা, অর্থাৎ কিবলার দিকে পিঠ করিয়া মসজিদের দিকে চেহারা করিয়া জিয়ারত করিতে হয়। এরপরে আবার লেখা আছে আয় কামা হুয়া সুন্নাতু ফি জিয়ারাতিল আমওয়াত। সমস্ত ছোট বড় নির্বিশেষে সমস্ত মসজিদগুলোর যখন জিয়ারত করো, তখন মুস্তাদবিরাল কিবলা আর মুতাওয়াজ্জিহান ইলাল মসজিদের দিকে চেহারা করিয়া জিয়ারত করতে হয়, তাহাই সুন্নত। আবার দোয়ার বেলায় ঠিক দোয়া করতে হয় যেরকম আপনি জিয়ারত করে যে অবস্থাতে জিয়ারত করিয়াছেন সেই রকম দাঁড়াইয়া জিয়ারত করতে হয়, দোয়া করতে হয়। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া বা অন্যান্য আরো যা কিছু দোয়া আছে আপনার জানা, এই দোয়াগুলো আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইহাই কবর জিয়ারতের সুন্নতি তরিকা এবং দোয়ারও সেই নিয়ম। আমার দেখা মতো যত কিতাব আমি পড়েছি, পশ্চিম দিকে ফিরিয়া জিয়ারত যেদিকে ফিরিয়া পছন্দ, আবার মসজিদের দিকে ফির দিয়া পশ্চিম দিকে ফিরার কোনো দলিল আমার নজরে এখনো গুজরিছে না। যদি সেও পাই তাহলে আমার জানাইলে আমি কৃতজ্ঞ থাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।